যারা আমার বক্তব্য আপনারা শুনছেন, বুকে হাত রেখে আমাকে বলেন তো দেখি, ওই মোল্লার ইমাম সাহেব, মাদ্রাসা তালিব ইলম ছাত্র, এমনকি মাদ্রাসার আরো অন্যান্য আলেম উলামাগণ, এলাকার অন্যান্য মুসলমান ভাইয়েরা ওই মুসলমান ভাইয়ের বাড়িতে তার কাজ কারবারে আয় বরকত নাজিলের জন্য, তার কাজ কারবার আয় উন্নতির জন্য আল্লাহ পাকের দয়া রহমত তার বাড়িতে যাতে বর্ষিত হয়, ভালো ভালো যে দোয়াগুলো চেয়েছিলেন ওই দোয়াগুলো কি ওখানে খাটবে নাকি থাকতে পারে? কখনই সম্ভব নয়। একটা মিসাল দিচ্ছি, তারপর আমি দলিলের দিকে যাচ্ছি। ধরুন আপনি এক বালতি দুধ নিয়েছেন, দুধের পরিমাণ কত? এক বালতি, এবং চুনান দিলেন অল্প, এক ফোঁটাই, ধরুন কয়েক ফোঁটা দিলেন কি যাই হোক, আপনি এক বালতি দুধ নিলেন, তার মধ্যে সামান্য পরিমাণে একটু চুনা ফেলে দিলেন, আপনার গোটা বালতির দুধটা থাকবে? নষ্ট হয়ে যাবে। আপনি এই নষ্ট হয়ে যাওয়া দুধ থেকে কখনোই কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই ওই ভালো দুধকে কিন্তু ফিরে পাবেন না। পাবেন? কথা বলেন, পাবেন? পাবেন না। ঠিক একই রকমভাবে হারাম জিনিসের ক্ষমতা এতটাই বেশি, হারাম জিনিসের প্রভাব, হারাম জিনিসের প্রতিফল এতটাই বেশি যে হারাম জিনিস যদি এক সামান্য পরিমাণ, চুন পরিমাণ কেন, এক সর্ষে দানা পরিমাণের সমানও যদি হয়ে থাকে, এবং হালালের পরিমাণ যদি লাখো লাখো হয়ে থাকে, তার মধ্যে যদি ঢুকে যায়, গোটা হালালটাকে ওই হারাম, সামান্য হারামটা হালালে নয় হারামে রূপান্তরিত করে রাখবে।